গণরায় অবশ্যই সবার জন্য শিরোধার্য। এখন অবধি ফলাফল যা বেরিয়েছে, অর্থাৎ দিল্লি নির্বাচনের ফলাফল সারা দেশের সাথে আমরাও দেখেছি। নির্বাচন কমিশন এটাকে বৈধতা দিয়েছে, কাজেই এটা মানতেই হবে। কিন্তু তারপরও দিল্লির এই ফলাফল সম্পর্কে দু চারটা কথা বলার অবকাশ রয়েছে। এই কারণে গত প্রায় 15 বছর, একটু কম সময়, 15 বছর পুরো কাজ করতে পারেনি আম আদমি পার্টির সরকার। তারা একটা ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে কাজ করার চেষ্টা করেছে। সারা দেশকে দেখিয়েছে একটা নির্বাচিত সরকার, তার যদি সদিচ্ছা থাকে, যে মৌলিক তার আমূল পরিবর্তন ঘটাতে না পারলেও কিছু কিছু ক্ষেত্রেতে নাগরিক পরিষেবায় বহুদূর যাওয়া যায়। যেমন দিল্লিতে যেভাবে বিদ্যুতের এই বিল প্রায় মকুব করে দিয়েছিল, পানীয় জল যে কোনো বড় শহরে, দিল্লি তো অবশ্যই দেশের 1 নম্বর মেট্রো শহর, তার কমতি আছে, তাও সহজ প্রাপ্যতা পানীয় জলের বিল প্রায় মুফত করে দেওয়া, চিকিৎসা ব্যবস্থাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, শিক্ষা সারা দেশের মধ্যে এখন আমাদের আলোচনার একটা কেন্দ্রীয় বস্তু। আরএসএস বিজেপি এই শিক্ষাকে সম্পূর্ণভাবে একটা মান্দাতা আমলে মধ্যযুগে নিয়ে যেতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে শিক্ষাতেও একটা নতুনত্ব নিয়ে আসা, যা দেখি আমরা আমাদের রাজ্যেও সরকারি স্কুল ছেড়ে বাধ্য হচ্ছে মানুষ বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে। সেখানে খুব ভালো উত্তম শিক্ষা হয় তা নয়, কিন্তু পরিবেশটাই তৈরি করা হয়েছে এরকমভাবে, অর্থাৎ শিক্ষাকে একটা পণ্যে পরিণত করা। এই ক্ষেত্রেতেও আম আদমি পার্টি মুনশিয়ানা দেখিয়েছে, এরকমই আরো বহু ক্ষেত্রেতে। এবং কিভাবে কাজ করতে হয়েছে, লাগাতার দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের চাপের কাছে, যেহেতু দিল্লি অন্য স্টেটের মতো স্বয়ংসম্পূর্ণ না, স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় মন্ত্রিসভার অধীনে, প্রতিনিয়ত এই দিল্লি পুলিশকে দিয়ে দিল্লি সরকারকে ব্যতিব্যস্ত করা, তারপর সেখানকার লেফটেন্যান্ট গভর্নর তাকে দিয়ে এই দিল্লি সরকারকে প্রায় পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে। আইন পাশ করে তাদের উপরে অন্যায় কাজ করা হয়েছে, মিথ্যা মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী এবং আরও প্রায় আধা ডজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, এর মধ্যেও কাজ করেছে। এই সবটা মিলিয়েই দিল্লির এই রেজাল্টকে আমাদের ভাবতে হবে। কারণ সে জায়গায় দাঁড়িয়ে এত কিছুর পরও যে আম আদমি পার্টি যদি ভোট ভাগাভাগি না হতো, কংগ্রেস যদি আলাদাভাবে না দাঁড়াতো, যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করে গত লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে, সেরকম যদি হতো, প্রাথমিকভাবে যে রেজাল্ট আসছে, প্রায় 14টা আসনে বিজেপি জিততে পারত না, অর্থাৎ সরকার তৈরি হতো না। কাজে এইভাবে বিষয় দেখতে হবে। তো সেদিক থেকে ভালো ফাইট হয়েছে। এখন আগামী দিন বিচার হবে। আমি এখান থেকে দিল্লির রাজনীতি সম্পর্কে, সেখানকার ভোট চক্র সম্পর্কে আমার খুব ভালো জানা নেই, এটুকুই আমি কমেন্ট করতে পারি। অবশ্যই যে ভারতীয় জনতা পার্টিকে হারানো